ইজা দাআ বিহিদায়া বিহি ইউস্তাজিবা, যখন ইসমে আজমের সাথে দোয়া করা হয় সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এই দোয়াটি সব দোয়ার শুরুতেই পড়লে যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। আমি একটি জিনিস বারবার বলে থাকি যে দোয়াতে প্রথম যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ইয়াকিন বা বিশ্বাস হতে হবে, দ্বিতীয়ত ইখলাস পাক্কা হতে হবে, তৃতীয়ত সিদকে মকাল এবং আকলে হালাল হতে হবে, অর্থাৎ দোয়াকারী সত্যবাদী হতে হবে এবং হালাল রিজিক গ্রহণকারী হতে হবে। যদি মানুষের খাবার দাবার হারাম কামাই থেকে হয় তাহলে তার কোনো দোয়াই কবুল হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে যেই লোক রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে, তাকে আল্লাহ তাআলা কিতাবের ইলম দিয়েছেন বলে কোরআনে ঘোষণা করেছেন। সে ইলম সম্পর্কে মুফাসসিরিন ইকরাম বলেন সেটা হলো ইসমে আজমের ইলম। তিনি ইসমে আজম পরে দোয়া করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ঝাপটানোর আগে আগে রানী বিলকিসের সিংহাসন শত শত মাইল দূর থেকে সামনে এনে উপস্থিত করে দিলেন। এটাই হলো ইসমে আজমের তাসির, এটাই হলো ইসমে আজমের শক্তি। এক ব্যক্তিকে নামাজে তাশাহুদ এবং দরুদের পরে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা পড়ার সময় এই ইসমে আজম পড়তে শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করেছে? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন তিনি বললেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজম বা সুমহান নামের উসিলায় দোয়া করেছেন। ইসমে আজমের উসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, আর কোনো কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। এটা আবু দাউদ, নাসাই এবং মুসনাদে আহমদের মধ্যে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ আরেকখানা হাদিসের গ্রন্থ আল আদাবুল মুফরাদের মধ্যে এ হাদিসখানা রয়েছে। তাছাড়া একাধিক হাদিস শরীফের মধ্যে ইসমে আজমের দোয়াটি এইভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ সকল প্রশংসা আপনার জন্য, কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমানসমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহানুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। তো মুনাজাতের মাঝে অথবা মুনাজাতের শুরুতে এই ইসমে আজমের দোয়াটি পড়ে এরপরে নিজের ইচ্ছা মতো যেই কোনো দোয়া করবেন। আপনি হালাল রিজিক গ্রহণকারী হলে অবশ্যই আপনার মনের চাহিদা, নেক দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত পূরণ করে দিবেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে যেই দুইটি জিনিস প্রাধান্য দিতেন সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অনেকে এই কথা বলেছেন যে এটা ইসমে আজম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বেশি প্রাধান্য দিতেন। যে কোনো দোয়ার শুরুতে ইসমে আজম পরে আপনার মনের যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করুন। যদি আপনি হালাল রিজিক গ্রহণকারী হন তাহলে আপনার দোয়া অতি দ্রুত আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই।